প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? যে যেখানেই থাকো সরকারি নিয়ম মেনে চলবে, স্বাস্থ্যবিধি, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমাদের এই বয়সে বাইরে যাওয়া মোটেই উচিত হবে না। সারাক্ষণ বাসায় থাকবে, বেশি করে হাত মুখ ধুবে, প্রচুর পরিমাণে পানি খাবে। আর যে সমস্ত অঙ্কগুলো আমরা করাচ্ছি তোমরা অবশ্যই বাসায় বারবার চেষ্টা করবে। বারবার চেষ্টা করলে অসাধ্য বলতে কিছু তোমার কাছে থাকবে না। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো তোমাদের 4.2-এর সরলকরণ। সেটা হলো বীজগণিত। আমরা এখন শুরু করব সরলকরণ বীজগণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে 1 নম্বরে আছে x⁻³ গুণন x⁻7। এটাকে গুণ করতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই উপরেরটাকে বলে পাওয়ার। এই পাওয়ার গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। এই কথাটা মনে রাখলেই যত বড় কথা তোমার খুব সম্ভব। যোগ গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। এখানে দেখা আছে দুইটা x, একটা x লিখবা দুইটা থেকে, আর এই পাওয়ার 3 এবং 7 এই দুইটা হলো পাওয়ার। x⁻3 এটাকে বলে x³ * x⁻7। তার মানে 3 + 7। এই x এর উপরে দিতে হবে। এখন দেখো 7 এবং 3 এই দুটো যোগ করলে হয় 10, x⁻10। এই হলো সরলের মূল কারণ। 1 নম্বরটা আমরা দেখলাম। এখন দেখো 2 নম্বর। a³ * a⁵। এইখানে আছে 3টে। আমরা x দা করছি আগের অঙ্ক। 2 নম্বর আছে a, এখানে আছে 3টে। 3টে থাকার কারণে 3টা থেকে একটা a নিব। এটার পাওয়ার 3 প্লাস এটার উপর কোনো পাওয়ার নাই, 1 করতে হবে, প্লাস এটার উপর 5। এখন যোগ করো 5 1 3 6 3 9 x⁻9। এবার 3 নম্বরটা দেখো, x⁴ * x³ * x⁻9। এখানেও 3টে, 4 + 3 + 9 12 এবং 4 16। এই দেখো আমরা 3টে অজ্ঞাত রাশি দ্বারা করছি x a x। এখন এর সাথে যদি কোনো গাণিতিক সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে করব? যে গাণিতিক সংখ্যা আছে, অজ্ঞাত রাশিও আছে, সেইগুলো a * 4b * 2a * 5c * 3b। এখানে দেখো প্রত্যেকটা গাণিতিক সংখ্যা আছে 3 4 2 5 3 ও অজ্ঞাত রাশি আছে a b a c b। এখন আমরা গাণিতিক সংখ্যাগুলোকে আগে গুণ করব। 3 × 5 = 15, 15 দুগুণে 30, 30 এর 4টা গুণ করলে 3 × 4 = 12, 120, 120 এর 3 দ্বারা গুণ করবা। 120 এর 3 দ্বারা গুণ করলে 360। 3 × 5 × 2 × 4 × 3। আগে গাণিতিক সংখ্যাকে আমরা গুণ করলাম,
এতে আসলো 360। এখন দেখো এ কয়টা আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুইটা থাকার কারণে এ স্কয়ার, বি আছে দুইটা, তার উপর বি স্কয়ার, সি আছে একটা সি। এই হলো আমাদের গাণিতিক সংখ্যা গুণ, সরল করলাম গুণের মাধ্যমে। এখানে এ বি সি ডি বিভিন্ন সংখ্যা থাকার কারণে এটা সরল হয়ে গেছে। যদি একরকম সংখ্যা থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতাম, বা গুণের বেলায় গাণিতিক সংখ্যাটা শুধু গুণ করতাম। এই আমাদের সরল। এখন আমি তোমাদেরকে 2 নম্বর কিছু একটি সংখ্যাই করবো, মান নির্ণয় সম্পর্কে একটু আলাপ আলোচনা করবো। এখানে 4টা অঙ্ক দেওয়া হলো সরল। এই সরল তোমাদের 4টে বাড়ি কাজ, এক একটা 3 বার করে করবে। এখন আমি একটি মান নির্ণয় তোমাদেরকে দেখাচ্ছি। এই মান নির্ণয়ে তোমাদের বাড়ির কাজ থাকবে। আর সি সমান সমান 1 হলে নিম্নলিখিত রাশিগুলোর মান নির্ণয় করো। আমি সম্পূর্ণ লিখলাম না, তোমরা দেখো। এ কিউব প্লাস বি কিউব, এটার মান নির্ণয় করতে হবে। এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে এর মান কত আছে? এখানে মানে এ আছে, এর মান উপরে দেওয়া আছে, এর মান 2। এই এর পরিবর্তে লিখব 2, তার উপরে কিউব, প্লাস বির মান 3, তার উপরে পাওয়ার 3। 2 এর উপর কিউব, এর মানে হলো 3টা 2 পূরণ, 3টা 2 পূরণ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস এখানে আছে 3টা 3, 3 পূরণ 3 পূরণ 3, 3 3 9, 3 9 27। এই 27 আর 8 যোগ হবে, তাহলে হয় আমাদের 35। এই হলো মান নির্ণয়ের 1 নম্বরটা। এবারে 2 নম্বরে দেখো, 3 নম্বরটা আমরা করতেছি বইয়ের ভাষায় 3, আমরা 2 নম্বরের বই 3 নম্বরটা দেখো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ বি সি তিনটা আছে এখানে, একটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আগের মধ্যে মান বসাও। a এর মান কত? 2, তার উপর স্কয়ার, মাইনাস বি এর মান কত? 3, তার উপর স্কয়ার, প্লাস সি এর মান 1, তার উপর স্কয়ার। 2 এর উপর স্কয়ার, তার মানে 2টা 2 পূরণ, 2 দুগুণে 4। 3 এর উপর স্কয়ার, 2টা 3 পূরণ, 3 3 9। 1 এর উপর স্কয়ার, 1 পূরণ 1, 1 অক্ষে 1। এখন দেখো 1 এর সামনে প্লাস, 9 এর সামনে মাইনাস, 4 এর সামনে প্লাস। এই প্লাস আর এই প্লাস যোগ হবে। 4 এবং 1 এটা দুইটাই যেহেতু প্লাস, অতএব যোগ। মাইনাস 9, 9 এর সামনে মাইনাস, 5 এর সামনে প্লাস। দুইটা সংখ্যা চিহ্ন 2 রকম, এই জন্য সংখ্যা বিয়োগ হবে। 9 থেকে 5 গেলে 4, মাইনাস হলো বড়, 9 এর সামনে চিহ্ন মাইনাস, 5 এর সামনে প্লাস, 9 এর সামনে মাইনাস। 9 হলো আমাদের বড়, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন নামাইতে হবে। -4। আরেকটা সংখ্যা দেখো, 2ab প্লাস বি স্কয়ার, এরকম একটা অঙ্ক। একই মান নির্ণয় করো। এর মান 2, তার উপর স্কয়ার, 2 ইন্টু এর মান 2 ইন্টু বির মান 3 প্লাস 3 স্কয়ার। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 3 9, 9 আর 4 যোগ করলে হয় 13, মাইনাস 12, বিয়োগ করলে আসে 1। এই হলো আমাদের মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4.2 এর সরল করলাম এবং মান নির্ণয় করলাম। তোমরা
এই সরল এবং মান নির্ণয় আমি যেভাবে করেছি এবং বইয়ে যেভাবে আছে, তোমরা আমারটা এবং বইয়েরটা ধীরে সমন্বয় করে বাড়ির কাজ 1 নাম্বার সরল, 2 নম্বরের মান নির্ণয় সবগুলো অবশ্যই করবে। তোমাদের অভিভাবককে দেখাবে যে তুমি কি করেছো। তারপরে সবাই নিয়মিত লেখাপড়া করবে। বাড়িতে প্রত্যেকটা সাবজেক্ট অবশ্যই পড়বে, যেহেতু স্কুল নাই তোমাদের, তোমরা সব সাবজেক্ট বাসায় সিলেবাস অনুপাতে পড়বে, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের তোমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।